কি অবস্থা সেটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়। কি অবস্থা, দর্শক দেখছেন কি অবস্থা, ময়লার স্তূপে পরিণত হয়েছে। একজন বলছিলেন যেমন এটা গণ টয়লেটে পরিণত করেছে আওয়ামী লীগের এই কার্যালয়কে। তো আমরা একটু দোতলার দিকে যাই, সিঁড়ি দিয়ে দোতলা উঠতেছি। এই দেখেন কি অবস্থা, এর পিছনের পার্ট সম্ভবত লিফট ছিল, পার্টি অফিস, দোতলা পার্টি অফিস। ভেঙে তছনছ করে দিয়েছে। এটা যে আওয়ামী লীগের অফিস ছিল দেখে বোঝা অসম্ভব। এখন থেকে একটু বাহিরের দিকে দেখানোর চেষ্টা করব। আজকে এখানে আওয়ামী লীগদের সমাবেশ করার কথা ছিল, এখন পর্যন্ত কোনো নেতাকর্মীকে এখানে দেখা যায়নি। এখন পর্যন্ত কোনো নেতাকর্মীকে এই স্পটে দেখা যায়নি। এটা হচ্ছে আওয়ামী লীগের অফিসের তিনতলা থেকে একটু বাহিরের অবস্থা দেখানোর চেষ্টা করব। বাহিরে কারা, প্রত্যেকটা রুম দর্শক চতুর্থ তলা ওঠার চেষ্টা করতেছি। দেখছি যেখানে যাই সবই একই পরিস্থিতি। একজন বলতেছিলেন যে আওয়ামী লীগের অফিস এখন গণ টয়লেটে পরিণত হয়েছে। আসলে ব্যাপারটা তাই। আশেপাশে যা দেখছি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিচে দেখছেন ভিন্ন দলীয় নেতাকর্মীরা দেখেছি। সরাসরি দেখছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ছাদের উপর থেকে। আর এখানে কি হয়েছে, ওই পার্টি অফিসে পুজোকে দু একজনের ধরে ধরে খালি মারতেছে এরকম। এই সাধারণ মানুষজন যে যারা মনে হতেছে যে এখানে সম্ভবত কোনো একটা কিছু হয়েছে। মোট কথা এটা বোঝা যাচ্ছে এখানে আওয়ামী লীগ সম্পর্কে কোনো কিছু কেউ যদি উচ্চারণ করে তখন তাকে সবাই আক্রমণ করতেছে। এই নিয়ে দুজন ব্যক্তিকে দেখলাম আক্রমণ করে তাকে হেনস্থ করেছে। মানে বুঝেন না। আর সাংবাদিকরা ভাই আমার মনে হয় তিনটা জায়গাতে আছে। 0 পয়েন্টে আছে, 0 পয়েন্টের বরাবর আওয়ামী লীগ যেখানে অফিস করতো না, স্টেজ করতো না, ওইখানে হচ্ছে গিয়ে করছে। অনেকে আছে
উৎসুক জনতা দৌড়ে গিয়ে তাদের ধরে। এইখানে তাদের ধরে নিয়ে আপনি যাচ্ছে। ভাই সবচেয়ে বেস্ট বাইরে এসে আপনি বাইক নিয়ে